হ্যাঁ বলো। দাদা হ্যালো। হ্যাঁ। কালকে তো আর এসে তো ফোন করেনি, আর তোর সাথে কথা হয়নি। না। হ্যাঁ। কালকে তো শুভেন্দু বাবুকে দেওয়ার পরে তো হ্যাঁ। আমি দেখছি আমার পিছনে গিয়ে রাজশেখর দাঁড়িয়ে আছে, হুম। রাজশেখর আর শম্ভু। হুম। আমি তো কোনো ব্যাপার নেই, আমি তো শুভেন্দু তো আমাকে দেখতে পেয়ে দেখতে দেখতে একটা চোখে চোখে হেসে গেল, জানো তো। হুম। তারপরে সে আমার হাত থেকে নিয়ে নিল, সে আমাকে জিজ্ঞাসা করেনি। সে আগে থেকে জানে, সে আগে খবর পেয়ে গেছে। হবে জানি না, সে আমার সে আমার হাত থেকে নিয়ে নিল, জানো তো। হ্যাঁ। আমি বলছি, আমার হাত থেকে নিয়ে নিল কি রে? আর সবার হুম। সামনে যে দেখেছে এটা তো এতে চিলে চমকে গেছে, জানো তো। হুম। তারপরে সোমনাথ রায় আমার কাছে নিল, অরূপ দাসও নিল, সুমিতা সিনহাও নিল। সুমিতা সিনহা তো দেখে হাসছে, হুম। আমার সঙ্গে অনেক কথা বললো। আরে এরা দেখলাম কারোর সঙ্গে তো এদের কোনো খাপ নেই। শুধু না তো। অরূপ দাসের কাছে গিয়ে কি খাও খাও করছিল রাজশেখর শম্ভু। অরূপ দাস আমাকে দেখতে পেয়েও সে অরূপ দাসে পালিয়ে গেল। হুম। এই হচ্ছে ব্যাপার। তারপরে তারপরে সোমনাথ রায় কনিষ্ক পণ্ডাকে দিয়ে আমাকে ফোন করিয়েছিল। হুম। বলতে শিশির বাবুর কাছে আমরা যাচ্ছি, সোমনাথ বাবু বলছেন যে তোরা সব ভালো লিখলি, ওর পদত্যাগটা লিখলি না কেন? আমি বললাম দেখুন, সেটা আমরা লিখিনি এই জন্যই, যখন ওকে আপনারা আপনারা বিরোধী দলনেতা করেন তখন কিন্তু হুম। আমাদের কারোর সঙ্গে কোনো মতামত নেননি। হুম। তা আমাদের যখন মতামতের কোনো গুরুত্ব নেই, তাহলে আমাদের এখানে আমরা তাকে পদত্যাগ চেয়ে আমরা ওখানে মতামত দেবো। আপনারা তাকে একদম একদম ঠিক আপনার বলেছো। আপনারা তাকে বসিয়েছেন। যদি মনে হয় যে আপনাদের যদি মনে হয় যে না সে যোগ্য রাখবেন, আমাদের মনে হচ্ছে যে সে একজন যা করেছে সে যোগ্য নয়, হুম। হুম। আপনাদের বসে দিয়েছে, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন, আমাদের নিয়ে ডেকে বসবেন। কেউ আপনারা অন্য কেউ করবেন, আপনারা যা ইচ্ছে আপনারা করবেন। আমরা কিন্তু ওই পদত্যাগের জন্য আমরা কেন বলবো? আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন নি? না না, সেটা বলতে গেলেই সমস্যা আছে। হ্যাঁ বলতে, আমরা কেন? আমরা কেন বলতে যাবো? হ্যাঁ। হ্যাঁ, এটা বলেছি। বলতে বলতে হ্যাঁ, ঠিক বলতে তোর যুক্তিটাও ঠিক আছে, হ্যান ত্যান বলছে। বলতে শিশিরবাবু চাইছে যে একে একদম সরানো হোক। হুম। হুম। সেইটা আমরা বলার পরে যখন শিশিরবাবু দেখেছে যে হুম। এরা 8 জন সবাই এবং সবাই সবাই হ্যাঁ, সইয়েছে, হ্যাঁ, হুম। শিশিরবাবু একদার থেকে বাড়িতে বসে ফোন করেছে। আচ্ছা, হ্যাঁ যা- হবে হয়তো। হ্যাঁ। সেই জন্য সবাই কেউ আর কিছু বলেন, কাগজগুলো ধরে নিয়েছে। আরে আমি যেতে শুভেন্দু আমার হাত, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ। আমাকে দেখে চিনতে পেরে আমার হাত থেকে নিল। আরে আরে সে জিজ্ঞেস কি ব্যাপার কি কম, আরে কিছু জিজ্ঞেস করলো না। সেইটা বলে হুম। দিয়েছে না, হুম। শিশিরবাবু বলে দিয়েছে ফোন। যাই হোক, মোটামুটি ভালো হয়েছে। কালকে দেখলাম এটা তো জিমিয়ে গেছে একদম, সব মেম্বারদের ফোন করতে হ্যাঁ। আসছে কর। হুম। না, আমাকে ফোন করছিল, আমি তো ফোন ধরিনি, আমাকে লাস্টে শম্ভুকে দিয়ে কল করেছে। আচ্ছা, ওরে কি বলছে? কি ব্যাপার, কি চিঠি দিলে গো তোমরা সবাই আচ্ছা। সকাল থেকে গেছিলে? আমি বলছি হুম। সেটা তুমি আছো পঞ্চায়েতে, তোমার পঞ্চায়েত নিয়ে মাথা ঘামাও। হ্যাঁ হ্যাঁ। হুম। আমি দিয়েছি উল্টে, হুম। সেটা আমাদের ব্যাপার, আমরা দিয়েছি, আমাদের পার্সোনাল ব্যাপার। একদম হ্যাঁ তো ঠিক তোমার সেগুলো জেনে লাভ নেই। বলে। তবে পরে পরে বুঝতে পারবে হুম। এটার জন্য কত বড় কি প্রতিফলিত হচ্ছে। দিব্যি বলেছে, দিব্যি বলেছো? হুম। না দিব্যি বলো দেখি। আবার আমি কোনোদিন মিথ্যা আচ্ছা কথা বলি না, জানো, তোমাকে রেকর্ডিং শোনাবো ওর। আচ্ছা, না 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 আমি রেকর্ড করছি। যখন না আমি যখন দিই ভালো মতো দিয়ে দিই, কারণ আমি দেখছি কিছুদিন বেয়াদবি শুরু করেছে এরা। না না ঠিক বলেছো, ঠিক বলছো। না, মানে এটার এরা, একটা আলাদা। দাও দেখো দেখো দেখো, এদেরকে হ্যাঁ। কত লড়াই করে এই শম্ভুরা, মানে তোমরা তুমি ভাবো অজিতেশ ভাই কি বলছিল যে আমি নামবো হুম। না। হুম। তোমার মনে আছে? হ্যাঁ, আমি জানি। তুমি বললে, আমরা বললাম যে তুই নাম, আমরা দেখবো তোর দোকানকে বন্ধ করে দেয়। তোমার মনে আছে? আরে সেটা মেন সেটা হুম, নয়, হুম। এটা হয়েছে কালকে প্রধানও ফোন করছিল, মানে পরে জানতে পেরে সবাই আস্তে আস্তে জানতে পারছে কিছু একটা ঘটনা বড় ঘটেছে। যেহেতু শুভেন্দু দিয়ে দেওয়া হয়েছে। বলেছে, দিতে বললাম হুম। তোমাদেরকে বারবার বলছি হুম। কোর কমিটি করো, কারণ তোমরা বদনামে জড়িয়ে যাচ্ছ। বারবার বলেছি আমি। হুম। না, আমি তা দুজন পঞ্চায়েত সমিতি বলেনি তোমাদেরকে হুম। করেনি, আলাদা ব্যাপার। আমি তো বলেছি। হুম। আজকে কেন আমি রেগে তোমাদের মিটিং এ যাচ্ছি না, এটা কেন তোমরা এগুলো করনি কেন? হুম। আজকে এই দিক থেকে কথা উঠছে, সেদিক কেন কথা উঠবে? হুম। পঞ্চায়েত চালাতে গেলে কিছু নিতে হবে, সংগঠনে নিতে একদম, হবে। আমি তো বারবার তো সেটা আচ্ছা তোমার আমি তাকে না বারবার না, এটা বলিনি যে হ্যাঁ, ভাই দেখ। আমি আমি সেটা বললাম, বলছি দেখো সবই তো হয়েছিল, হুম। হুম। তোমরা কি করলে সব হাতের মুঠে রাখতে চাইছো। তো ঠিক একদম আছে, রাখো, দিয়ে একদম, যে বদনামটা আমাদের যখন যারা, পাবে। শোনো, আমাদের যারা দীর্ঘদিন যারা কাজ করছে, ধরো একটা আমি তো বলেছিলাম যে আমাদের যে বুথের যারা সংগঠন আছে ওদের হুম। যদি কিছু অল্প কিছু দেওয়া হতো, ওরা একটা ফিস্ট করতো, ওরা কি চায় নাকি ওরা ওইটুকু আরে করা যাবে না? যাই হোক, তোমাদের সাথে এই দূরত্বটা হওয়ার পরে আমি কিন্তু বসে একদিন যুক্তি দিয়েছিলাম হুম। হুম। যে বেশি নিতে হবে না, একদম। প্রতিটা কাজের উপর থেকে 5 থেকে 6% নাও। হুম। এবার যেহেতু হুম। আমি কি যুক্তি দিয়েছিলাম, যেহেতু প্রধান উপপ্রধানের একটা প্রচুর খরচ, তার কারণ না না ঠিক ঠিক। টোটাল টোটাল অঞ্চলটা দৌড়াতে হয়। একদম। তো কোথায় ক্লাস টোটাল কি, হ্যাঁ ঠিক হ্যাঁ। হুম। হুম। নেমন্তন্ন, অতএব সেটা তাহলে কি হবে, আমি বলছি
টোটাল অঞ্চলের যা কাজ হবে, টোটাল অঞ্চলে যা কাজ হবে তার উপরে 1% নিবে প্রধান, 1% নিবে উপপ্রধান। এবার যে যার সদস্য যারা আছে গ্রাম সদস্য, তারা তার সেই গ্রামের উপরে যতটা কাজ হবে তার উপরে 1% নিবে। আর 3 জন পঞ্চায়েত সমিতি যে আছে, যে যার পঞ্চায়েত সমিতি জনের উপরে 1% নিবে। পঞ্চায়েত কেন না, পঞ্চায়েত সমিতিরও প্রচুর নেমন্তন্ন হয় 5টা গ্রামের, প্লাস তাদেরকে ক্লাব গুলো পুষতে হয়, ঠিক ঠিক তারা নিবে। আর বাকি থাকলো 2%, 6%। 2% 3 জন লোকের নামে একটা অ্যাকাউন্ট হবে, সেখানে জমা থাকবে। সেটা সেটা সংগঠনের কাজে লাগবে। ঠিক, সেটা সংগঠনে, মানে ধরো আজকে এইখানে একটা ছোট সম্মেলন আমরা করব, আজকে স্ট্রিট কর্নার করব, কেন তার কাছে হাত পাতবো? ঠিক ঠিক। হ্যাঁ, আমাদের অঞ্চল ক্ষমতা, আমাদের এটাও তো জেলাও তো বলছে এটা যে অঞ্চল ক্ষমতা এসছে। ঠিক, হ্যাঁ। সব বলার পরে হ্যাঁ বললো, হ্যাঁ বলার পরে অজিতেশের কথা হচ্ছে তন্ময় সব যুক্তি ঠিক আছে, ইয়ে পঞ্চায়েত সমিতিকে অঞ্চলের কাজের উপরে 1% দিব কেন? আচ্ছা, দিয়ে সেই তো ক্যাচাল করছে। তারপরে যখন আমাকে এটা বললাম, তোমার লজ্জা আছে, কোনো কাণ্ড জ্ঞান আছে, তুমি কি পড়াশোনা করে এসেছো? আমি এরকম বলেছিলাম। একটা পঞ্চায়েত যখন তুমি পৌঁছে যাও একটা গ্রামের মিটিং এ, পঞ্চায়েত সমিতির ইয়ে এসছে, সদস্য এসছে, ওর কাছ থেকে একটা ফিস নাও, কোন মুখে তুমি বলো হ্যাঁ তাকে যাবো? ওই জন্য আমার সাথে কথা হয়নি বলেছো। আমি পুরো দিয়েছি, ছেঁকা দিয়েছি। আমি তোমার লজ্জা করে না তুমি এরকম কথা বলো? তখন বলে দাও ওখানে তোমার পঞ্চায়েত সমিতির লোককে বলো, কি তার বাবা ট্যাক্সাল আছে, সে সেখানে জমি চাষ করবে, কে চাকরি করে সেখান থেকে নিয়ে এসে পয়সা দিবে নি। বলতে চুপচাপ, এখন এইটা নিয়ে সমস্যা হয়েছে। আমি দাঁড়ো তোমাদের, আমি মানে তোমার যুক্তিটা এটা তো খারাপ ছিল না বলে, তোমার যুক্তিটা, তাই না? না, আমি বেশি নিব না, এমন একটা পার্সেন্টেজ নিব সবাই বাঁচবে। এরকম করলে তন্ময়দা বলো তো দলটা কিভাবে চলতো বলতো? সবাই ছুটতো, সবাই উদ্যমে ছুটতো। হ্যাঁ, কোথায় একটা ক্লাবে তার বলতে ফিস হবে, তাকে তাকে আমরা 5,000 ধরে দিলাম। কোথায় একটা প্রোগ্রাম হবে, তাকে 5,000 ধরে দিলাম। এইভাবে তো দলটা চলে। হ্যাঁ, তাহলে আমি সেইটা বললাম, সেইটা তাহলে এরা কার কথায় চলছে? এরা আমি যেটা চলছে এটা কার কথায়? তাহলে তোমার কথা শুনছে না, আমার কথা শুনছে না, তাহলে এরা চলছে এটা কার কথায়? দিয়ে বলছি শোনো, এটা আগে হয়েছিল, দিয়ে এটা হয়নি। সেটা এবার প্রধান একটু হলো বুঝতে পারছে, কিন্তু এদের চাপের চোটে এটা এখানে চলছে কল্লোল কর আর রাজশেখর। ও, রাজশেখর এর মধ্যে ঢুকে গেছে না? এবার মাঝখান থেকে তোমাকে একদম সত্যি কথা বলছি, মাঝখান থেকে কি হচ্ছে জানো তো, সদস্যদের খারাপ করাছে লোকের চোখের সামনে। কিরকম, কোন সদস্য কি নিচ্ছে জানি না, আমার সদস্য এর মধ্যে ভালোই পয়সা খাচ্ছে। শিউলি? হ্যাঁ, বলবে না তোমাকে, আমি বলবো। আমি সব আমি খবর রেখেছি এবং প্রমাণও পেয়েছি। হ্যাঁ, মুখের উপরে ধরে দিলাম, দিতে বলছে হ্যাঁ এটা দিয়েছিল, এটা দিয়েছিল। আমি বাহ, ভালোই শুরু করেছিস। আমরা তাহলে কি টকের আলু নেই? আমরা কি জানতে পারছি না? তুই কেন নিবি এরকম? তাহলে আমরা রাজনীতি কিছু শিখিনি গো। আরে না, তাকে যুক্তি দিয়েছে এরা, দিয়ে এরা বলে দিয়েছে কন্ডাক্টরকে। এবার শম্ভু পয়সা খাচ্ছে, তার প্রমাণও 4-5টা আমার কাছে আছে। এ প্যাকেট করে নিয়ে এসেছিল, ইয়ে দিয়েছে, সে দিয়েছে, প্রধানের কাছে গেছে। এইটা নিয়ে আমি ধরেছিলাম। এই যে কথাগুলো বাইরে ভেসে আসছে 2026 সামনে, তোমাদের যদি মান সম্মান বাঁচাতে হয় না, বলছে যখন আমরা এইটা করতাম, আমরা একটা কোর কমিটি আলাদা করে দিতাম, তারা পয়সা তুলতো, আমরা কেন জড়াবো? আমরা সদস্য ব্যক্তিগত আমরা নিজেরা জনপ্রতিনিধি কেন জড়াবো? ঠিক, এবার যখন বলবে বাবু তারা কি করেছে, তার ইউনিয়ন মতো করে দিয়েছে, তারা 6 জন আছে, তারা তো সেখান থেকে সব। আমাদের অঞ্চলে তো কন্ট্রাক্টরের একটা ইউনিয়ন থাকবে, মানে এরকম করে দল চালাতে পারবে? দিয়ে এত কিছু বলার পরে সব হ্যাঁ হলো। কালকে আমাকে ইয়ে বলছে, কাঞ্চনবতী যেই দেখেছে তন্ময়দাও আসছে না, আবার তোমার সাথে গেছি তো, এবার সবার মনে শিলা চমকে গেছে। আচ্ছা, আমি তো ইচ্ছা করে এটা করেছি, আমি জানি এদেরকে। হ্যাঁ, ঠিক করেছো। একটু 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 ফোঁস করে উঠতে হবে, তাহলে তোমাকে সম্মান করবে না। কালকে ফোন করেছে তন্ময়দা এরকম, হ্যাঁ কি করবো, তোমাদের যা বেহাল পরিস্থিতি। ফোন করেছে কাঞ্চনবতী, তোমাদের যা বেহাল পরিস্থিতি, তোমাদের সাথে থাকলে আমারও বদনাম হয়ে যাবে। কারণ আমি এখনো পর্যন্ত 1 টাকাও তো কারুর খাইনি। একটা কন্ট্রাক্টর ডাকলেও আমি তার পয়সা খাই না। কিন্তু তোমরা যেভাবে পার্সোনালি জড়িয়ে যাচ্ছ, নিজেরা নিয়ে বাড়িতে ডেকে নিচ্ছ, যে সেখানে গুজগুজ ফুসফুস সবাই বলছে। তোমার বাড়ির সামনে তৃণমূলের নেতার ঘর, সে বলছে
কন্ট্রাক্টররা সন্ধ্যাবেলা পর্যন্ত কি ওদের ঘরে বসে থাকে, কি খাওয়া দাওয়া করছে, মানে কি ব্যাপার, মানে এরা তাহলে ভালো দিয়ে মুখে মুখে চারদিকে চিৎকার করছে, সম্মান কামাচ্ছ ভাই, আমার এরকম প্রয়োজন নেই, তোমরা কামাও না, এর একটা বিহিত করলে কি করলে হবে। আমি কি করলাম, বিহিতটা কবে হবে? আমি বললাম বাঁচবে একমাত্র 7 জনের কমিটি করো, প্রশাসনিক একটা কমিটি থাকবে যারা অঞ্চলটাকে চালাবে দম নিয়ে, তাদেরকে সাপোর্ট করতে হবে। তোমার নিচের যারা মানে তোমার সংগঠনের আছে, সেই যে 7 জনের কমিটি করবে তাতে 3 জন, আমি বলে দিই 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য, তারপরে প্রধান উপপ্রধান, আর সংগঠনের ধরো মন্ডলের যে কোষাধ্যক্ষ আছে কি আরেকজনকে নেওয়া হবে। এবার তোমার মন্ডলে যে কোষাধ্যক্ষ আছে তার নামে আর 2 জনের নামে, হয়তো প্রধান উপপ্রধান 3 জনের নামে একটা অ্যাকাউন্ট খোলা হলো, সেখানে সংগঠন থাকবে, আমরা কিন্তু হাতে নিব না। আমি যেরকম বললাম এরকম ভাগে যদি ইমিডিয়েট করবে, প্লাস এতদিন যারা দেয়নি আমরা কিন্তু হিসাব নিব, কিরকম সব কন্ট্রাক্টরকে ডাকবে, কে কত দিয়েছে, কত কাজ করেছে, সব হিসাব দিবে, যে একদম 5% হলেও 5% হলেও আমার সংগঠনে 1% থাকবে, এই হিসাবে যদি করবে তাহলে দেখো, না হলে বাদ দাও, তোমরা যেরকম আছো চালা, এর ভবিষ্যৎটা কি বুঝতে পারবে কদিন পরে, আমরা দেখছি এর ভবিষ্যৎ কি করতে হবে। দিয়ে কেটে দিয়েছি, তারপরে দেখছি আর ফোন করেনি। আর রাজশেখর ফোন করেন? রাজশেখর ফোন করেছিল, একদার থেকে অনেকে, আমি কারো ফোন ধরিনি, কারণ ব্যাংকে চাপ ছিল আমার, তখন ধরলে ওরা অনেক রকম কথা বলবে, মাথা গরম হয়ে যাবে, কারণ লোক আছে, লোক লাইনে আছে, তো আমার আগে বাবা নিজের ব্যবসা সদ্য শুরু করেছি, একদম ব্যবসা বাবা আগে বাবা, পার্টি করে আমাদের জীবন চলবে না, যে রোজগার করতে হবে। দাদা হ্যালো, আজকে কি একটা সময় হবে? আজকে কখন বলো? আর ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন না, তার তো আমাদের তো মানে মাদার থেকে তো কোনো বার্তাও পাচ্ছি না। মাদার থেকে বার্তা মানে তোমার ইয়েতে দেখো, হোয়াটসঅ্যাপে দিয়েছে দেখলাম। আমি জানিলাম, দেখতে পাইনি, আমি ওই জন্য সবাইকে কয়েকজন ডেকেছি, কয়েকজনকে ওই দুর্মুঠে ওই যে তোমার মনিকাতির ঘরে না, ওই মালা দেবো, মিষ্টি মুটি করবো, মারছিলাম আর কি, সময় পরে 11টা 11:30 চলে আসো। ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে, আমি চেষ্টা করছি, ঠিক আছে, রাখছি, হ্যাঁ।